সবাই আমার লাইভে দ্রুত জয়েন হয়ে যাও। তুমি দরজা আটকাচ্ছ না কেন? আম্মু, এ আব্বু দরজা আটকায় না। সবাই আমার এই পেজে লাইভে চলে আসো এন্ড বেশি আস্তে কথা বলো, আস্তে কথা বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে লাইভে কিছু কথা বলবো, অনেক হাস্যকর একটা কথা, সিরিয়াস কিছু কথা বা ফানি কিছু কথা আর কি। এমডি শাহিন লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছে আপনি তো ব্যস্ত লোক, ব্যস্ত লাইডে কথা হবে। সাইডে সাইডে সরি, ভুল হয়ে গেল। কেমন আছো আপু? এসকে শামিম, আলহামদুলিল্লাহ। জুনায়েদ আহমেদ লিখছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। এই চুলটা বের করে ভুল করছি, চুলটা এইভাবে রেখে দিলে ভালো হইতো মনে হয় না? এভাবে পারফেক্ট সুন্দর। না না, ভাল লাগে না, এইভাবেই রাখি চুল আমার এইভাবে। আমার তো চুল স্ট্রেট না, তাই এই কারণে হচ্ছে ব্যাক হয়ে যায় সামনে রাখলে, এই কারণে আমি চুল ছাড়ি না। স্ট্রেট চুল ছাড়লে বেশ সুন্দর লাগে, অ্যান্ড স্ট্রেট মানে স্ট্রেট যেটা ওইটা হচ্ছে গিয়ে ছাড়লে সুন্দর লাগে না। আপনি এত কিউট কেন? এমডি সালমান, আল্লাহ বানিয়েছে তাই কিউট। এখন আমি কি করতে পারি? আপু কেমন আছেন? জুনাইদ আহমেদ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমার মায়ে পড়ে গেছি, আমি কিছুই ভালো লাগে না, এমডি কখন কখন তাই ভালো। মায়ে পড়লে ভালো, বেশি মায়ে পড়া ভালো না, কষ্ট খাবেন, মানে কষ্ট পাবেন। এমডি সোহাগ লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাসাটা কোথায়? ওয়ালাইকুম আসসালাম, আমার বাসা মিরপুরে। হাসি মনে হয় তাজা গোলাপ, আনারুল ইসলাম, তাই। আবু বকর সিদ্দিক লিখেছে যে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন। আজকে ওয়াচিংটা বেড়ে যাও, ওয়াচিং 200-250 জন হোক, তারপর আমি বলবো। ওয়াচিং এখন হচ্ছে গিয়ে আমার 119 জন, আজকে 200 জন কেন না? আমার লাইভটা সবাই শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা খুব দ্রুত বেড়ে যাবে, আমার ওয়াচিংটা বেড়ে যাবে। মাত্র 110 জন, 250 জন হোক, তারপর আমি লাইভে কিছু কথা বলবো ইম্পর্টেন্ট। প্রতিবারের মতো আজকেও তোমরা ওয়াচিং সবাই লাইভে চলে আসো এন্ড আমার ওয়াচিংটা বাড়িয়ে দাও। লাইভে সবাই চলে আসো, আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে ওয়াচিংটা বেড়ে যাবে। লাইভ শেয়ার করে দাও, ওয়াচিং বাড়বে। খুব দ্রুত শেয়ার করো, কিছু কথা বলবো। তোমাদের কিছু কাণ্ড কারখানায় অ্যাকচুয়ালি এত পরিমাণ বিরক্ত হচ্ছি যা বলার মতো না। মানিকগঞ্জ থেকে বলছি, এমডি আরিফ মিয়া, ধন্যবাদ ভাই। আমি আচ্ছা আরো মানুষ হোক, তারপর 151 জন। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আজকে ওয়াচিং না বাড়লে বলবো না কথাটা, ওয়াচিং বাড়ুক তারপর বলবো, আর না বাড়লে বলবো না আমি কথাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। এই চুলটা বিরক্ত লাগে একদম। মাহিন হাসান ইমন লিখছে যে 110 জনের লোকের কমেন্টের রিপ্লাই তো ঠিক মতো দেন না, কতগুলো কমেন্ট করলাম। আমার ভাইয়া আমার কমেন্ট যদি চোখে পড়ে তাহলে অবশ্যই দেব, এটাই। অ্যান্ড ইম্পর্টেন্ট যে কথাটা ইম্পর্টেন্ট ওইটা, আপু আপু কি বিজনেসের ব্যাপারে কথা বলবেন? জাহিদ খান ভাই, আপনি আমার মন কেড়ে নিয়েছেন, আপনি আমার মনের কথাটি কিভাবে জানতে পারলেন? আচ্ছা যাই হোক, কথাটা হচ্ছে আমি সবে মাত্র আমার বিজনেসটা ওপেন করেছি। এটা আমি হচ্ছে গিয়ে, এই বিজনেসটা কিন্তু আমার একার না, এটা হচ্ছে গিয়ে আমি আর আমার একজন রিলেটিভ, সে মিলে হচ্ছে এই বিজনেসটা করতেছি। শেয়ারে বিজনেসটা করতেছি, কারণ আমি একা তো আর এত কিছু সামলাতে পারবো না, শেয়ারে করতেছি। ওকে, সো এটা আমার বিজনেসের জায়গা। এখন আপনারা যদি অকারণে যদি কল দিয়ে আমাকে বিরক্ত করেন, নাম্বারটা দিয়েছি কেননা অনেকে বাংলায় টেক্সট করতে পারে, ইংরেজিতেও টেক্সট করতে পারে, দেন হচ্ছে গিয়ে আবার অনেকে পারে না। তো অনেকের ওই মানে যাই হোক, অনেকের ওইটা মানে একদম শিক্ষিত একদম কম যারা, তাদের জন্য হচ্ছে নাম্বার দিয়ে দিছি। যদি কোনো প্রোডাক্ট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ইনবক্স, অ্যান্ড যদি ভালো লাগে বা ইনবক্স যদি বুঝে না ইনবক্স বলতে, বা যারা একদম বলতে কিছু বুঝে নিন না তাদের জন্য হচ্ছে নাম্বারটা দেওয়া, যে আপনারা ফোনে কথা বলে সরাসরি অর্ডারটা আমরা কনফার্ম করব। সো আমি এই কারণে আমার নাম্বারটা মূলত দেওয়া, আমাদের যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। সো এখন আপনারা হচ্ছেন গিয়ে কি করতেছেন, ওই পেজে ওই পেজে গিয়ে ওই নাম্বারে কল দিতেছেন, কল দিয়ে বলতেছেন যে এরকম এরকম আমাকে বিয়ে করবেন আপনি। এসব কি ভাই উল্টাপাল্টা কথা, এইসব কোনো কথার ভিতরে পড়ে আপনাদেরকে? আপনারা নিজেরাই বলেন এইসব কোনো কথার ভিতরে পড়ে? এটা একটা বিজনেসের জায়গা, এখানে তো আর প্রপোজাল বা প্রেমের প্রস্তাব তো আপনি দিতে পারেন না, এটাই আর কি। সো আমার লাইভে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই বলবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি অ্যান্সার দেওয়ার মতো অ্যান্সার দিব, আর না হয় দিব না। আপনারা লাইভে এসে আপনারা কল দিয়ে বলেন আমাকে বিয়ে করবেন, তারপর হচ্ছে গিয়ে আমার খোঁজ করেন, আমাকে কল দেন। আপনাদের নাম্বারটা মূলত কেন দেওয়া, আপনাদের জন্য কোনো প্রোডাক্ট পছন্দ যদি হয়, নিতে যদি চান তাহলে অবশ্যই কল দিবেন, বা যদি নিতে চান তাহলে অবশ্যই সেই ব্যাপারে কল দিবেন যে কোন প্রোডাক্টটি আপনি নিতে যাচ্ছেন। সো এটাই, ইনবক্সও আজাইরা মেসেজ দেন হচ্ছে গিয়ে আবার যেটাকে বলে মেন কল দেওয়া, এটা কিন্তু খুব বিরক্ত। একটা মানুষকে আপনারা এত বিরক্ত করতে পারেন কি করে, এত বেহায়া হন কি করে আপনারা মানুষরা? এটা এই মশাটা জ্বালাইতেছে। এটা একটা বিজনেসের একটা জায়গা, এখানে আমি তো এখানে কল দিলে তার আপনি আমাকে পাবেন না। এটা তো আপনাদের বোঝা উচিত যে ক্লাস 5-এ পড়ে বা ক্লাস 4-এ পড়ে, সেও এই বাচ্চাটা এই মানে ক্লাস 4 বা 5-এর বাচ্চাটাও বুঝে যে এটা হচ্ছে একটা বিজনেসের জায়গা, এখানে ওর সাথে আমি কন্ট্যাক্ট করার মতো আমার সেই সুযোগটা পাবে না। ভাই আমি অতটা সস্তা না যে আপনি আমার সাথে কথা বলতে চাইলেন আমি আপনার সাথে কথা বলতে চাইলাম কোনো কারণ ছাড়া। আপনি যদি কোনো প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই যারা হচ্ছে কি আপনার সাথে মেসেজে কথা বলবে সে আপনার সাথে অবশ্যই অর্ডারটা কনফার্ম করবে। সেইটাই, এখন এটা আমরা শেয়ারে বিজনেস করতেছি, এখানে তো আপনি প্রেমের প্রস্তাব দিতে পারেন। আপনার যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে দয়া করে আমাদেরকে জানাবেন, আর যদি কোনো প্রোডাক্ট ভালো না লাগে আমার আশায় শুধু শুধু বসে মুড়ি খাবেন আপনারা, আমার আশায় কোনো লাভ নেই। এটা আমার একটা বিজনেস, আপনাদের বোঝা উচিত। মানে এরকম হলে তো আমি বিজনেসটা অফ করে করবো না, আমি যাই ভাবছিলাম করবো, বাট আপনাদের কারণে আমার বিজনেসটা করা হবে না। দেখেন সবে মাত্র আমি বিজনেসটা শুরু করলাম বিসমিল্লাহ বলে, 3 জন এই পর্যন্ত অর্ডার পেয়েছি, অর্ডার কনফার্ম 1 সপ্তাহের মধ্যে তারা পেয়ে যাবে, কারণ এটা হচ্ছে বাহিরের দেশ থেকে আসবে, এই কারণে একটু সময় লাগতেছে। সো যাই হোক, এখন আপনারা মানে যে কি শুরু করছেন, আমি তো মনে করতেছি যে বিজনেসটা আমি অফ করে দিব। এভাবে যদি একটা মানুষকে সকাল 5টার দিকে আপনারা কল দিয়ে বিরক্ত করেন, তাহলে আপনারা ভাবেন যে আপনারা কোন পর্যায়ে চলে গেছেন। আমি ভাই মানুষটা অতটা সস্তা না যে আমার সাথে আপনারা কথা বলতে চাইলেন, যে আমি আপনাদের সাথে কথা বললাম, কি কারণে কথা বলবো, কোন পরিচয়ে কথা বলবো। আমি একটা বিজনেস খুলছি শেয়ারে, সো
আপনার যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে মেসেজ দিবেন বা কল দিবেন, কথা বলবেন, অর্ডারটা কনফার্ম হলে কল রেখে দেবেন, শেষ। আমার লোকেরা কল রেখে দেবে। এছাড়া তো আপনি আমার লোকেদেরকে এভাবে কল দিয়ে বিরক্ত করতে পারেন না। আমি তো বিজনেসটা অফ করে দেব। এভাবে যদি আপনারা কল দিতে থাকেন, আমার আশায় শুধু শুধু মনে করেন মুড়ি খাবেন, আর কোনো কিচ্ছু না। আমাকে যদি আপনারা মনে করেন আমার আশা যদি করে থাকেন, তাহলে সেই আশা সবার আগে বন্ধ করে ফেলেন। আমি এইসবের ভিতরে নাই, কোনো সম্পর্কের মাঝেও নাই, সম্পর্ক করতেও চাই না। সেটা আমি এখন আমার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, নিজের বিজনেস। সো নিজের সবটা নিয়েই দিন শেষে আমি ব্যস্ত, এটা আপনাদের কথায় রাখতে হবে। আপনারা কিছু কিছু মানুষ মনে করেন নাম্বার দিয়ে দিছি, শুধু সব ব্যবহার করেছেন, কল দিয়ে বিরক্ত করার কারণটা কি আপনারা তো বুঝতেই পারতেছেন। আপনারা যদি কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেন, তাহলে অবশ্যই আমার লোকেরা অর্ডারটি কনফার্ম করে আপনাকে 1 সপ্তাহের ভিতরে বা 2-3 দিনের ভিতরে পৌঁছিয়ে দেবে। এখন আপনারা যদি শুধু শুধু আমাদেরকে বিরক্ত করেন কল দিয়ে, ভাই আমরা বিজনেসটা করব কিভাবে যদি আপনি যদি শুধু শুধু আমাদেরকে কল দিয়ে বিরক্ত করেন। যদি লাগে আবার কি দামের বিষয়টা বলি, আমাদের প্রোডাক্টটা যেই দাম, আস্তে কথা বলো, বিরক্তিকর। আমাদের আবার কিছু প্রোডাক্টের ভাই আপনারা যে কিছু কিছু মানুষ, আচ্ছা আমি খোপাটা বেঁধিনি, আমার খোপাটা প্রায় খুলে গেছে, 1 মিনিট তারপর বলতেছি। খোপাটা বেঁধে নিই, খোপা আমি বাঁধতে পারি না, আমার চুলে খুলে যায় বারবার, ওইটাতে আমি দক্ষ না তেমন। আপনারা আবার কিছু কিছু মানুষ আমাদের প্রোডাক্ট যেরকম দাম আমরা কিন্তু সেরকম দামই রাখতেছি, কারণ একটা প্রোডাক্ট, এই আমরা যে প্রোডাক্ট আপনাদের কাছে বিক্রি করব, সেল করব, সেই প্রোডাক্টটা হচ্ছে আপনি যদি বাংলাদেশে যদি কোথাও খুঁজেন, আপনি এটার 2 নাম্বার যেটা সেটা পাবেন, কপি যেটা সেটা পাবেন। ওই 300-400 টাকা দামের যেটা আমরা তো হচ্ছে গিয়ে ভালো প্রোডাক্ট দেই, দেন হচ্ছে গিয়ে দাম আমাদের সাধ্যমতো যতটুকু দেওয়া উচিত ততটুকুই দিই। এছাড়া আমরা যদি এখন কিছু কিছু মানুষ এসে বলে দাম বেশি আর একটু কমালে হয় না, ভাই আমরা যতটুকু দেওয়া উচিত আমরা বুঝে শুনিয়ে দিচ্ছি। আপনার যদি সামর্থ্য হয় তাহলে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিবেন, আর যদি আপনার সামর্থ্য না হয় তাহলে নিবেন না। শুধু শুধু তো বিরক্ত করার প্রয়োজন নেই। আমাদের দাম জিজ্ঞাসা করছেন, ভালো কথা, আমরা বলেছি আপনার যদি সামর্থ্য হয় নিবেন, আর না হয় নাই। এত কিছু তো বলেন দাম বেশি আপু, এটা তো নর্মাল। ভাই নর্মাল আপনারা খুঁজে দেখেন পান কিনা, এরকম প্রোডাক্ট পান কিনা। তারপর আমি বড় গলা দিয়ে বলতেছি, আমি এই সোশ্যাল মিডিয়াটাই ছেড়ে দেবো যদি আমি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আমি ওইরকম মেয়ে না যে মানে কয় টাকা লাভ হওয়ার জন্য আমি আপনাদেরকে 2 নাম্বারই ধরাই দেব, পরে দিয়ে আপনাদের ফেসে ব্রণ উঠে যাবে, পিম্পল উঠে যাবে, এরকম মেয়ে আমি না। আর না এই সোশ্যাল মিডিয়া আমি এতদিন টিকতে পারতাম না। ওকে, আমি যদি ওইরকম মানে কথার মানুষের সাথে বেইমানি করতাম, যাই হোক, ব্যবসা বলতে ব্যবসায়ী, ব্যবসার ভিতরে কিসের বেইমানি, ততটুকু এনাফ। আপনাদের সামর্থ্য হলে অবশ্যই নিবেন, না হলে তো এত কথা বলার প্রয়োজন নাই। এইটাই আর কি। মানে আপনাদের কিছু স্যাসরামি দেখলে না আমার পুরো গাটা জ্বলে যায়। ওই যে বাংলাদেশি কিছু ক্রিম আছে, কিছু প্রোডাক্ট আছে, ওই 300-400 টাকা দামের, 500-600 টাকা দামের, ওগুলো ইউজ করেন, 1 মাস ইউজ করেন, দেখবেন ফেসের ভিতরে পিম্পল উঠে গেছে। এই যে আপনারা কিছু কিছু মানুষ স্যাসরামি করেন, তো এই ক্ষেত্রে সেইগুলো মানুষদের দেখবেন মুখের ভিতরে ব্রণে ভরে গেছে। ব্রণ দেন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের দাগ, চোপ চোপ দাগ, বয়সের ছাপ, যে এরকম করেন। কিছু দাম শুনলেই আপনারা এক একজন ইন্ডিয়া চলে যান। আমাদের প্রোডাক্টের দামও ওইরকম, আমরা তো হচ্ছে বেশি লাভ করতেছি না, আমাদের যতটুকু হওয়া উচিত ততটুকু, এর চেয়ে বেশি আমি লাভ করতেছি না। আপনাদের কাছে প্রোডাক্ট গুলো বলতেছি, আপনারা কি করতেছেন, দাম শুনে একজন ইন্ডিয়া চলে যাচ্ছেন, একজন হচ্ছে গিয়ে আমেরিকা চলে যাচ্ছে, আর একজন মালয়েশিয়া চলে যাচ্ছে। মানে আমি কি বলবো, আপনাদের যদি নিতে হয় নিবেন, কিন্তু এরকম সাস্ত্রামি করেন না প্লিজ। আমি মেয়ে, যদি প্রোডাক্টটা খারাপ হয় আমি ওইরকম নিজের মধ্যে যোগ্যতা রাখি। আমার যদি যোগ্যতা না থাকতো তাহলে আমি বাহিরের দেশ থেকে প্রোডাক্টগুলো এনে আপনাদের কাছে সেল করতাম না। আমার সম্পর্কে কি জানেন আপনারা? আমার সম্পর্কে কি জানেন? কিছু জানেন না। সো আমি মানুষের সাথে এরকম বেইমানি করবো না। আমার অতটুকু নিজের মধ্যে ক্ষমতা আছে। আপনি যদি আমার কাছ থেকে 40,000 টাকা দামের কিছু নিলেন,
ওইটা খারাপ পড়লো, ওই টাকাটা আমি আপনাকে ফেরত দেওয়ার মতো আমার নিজের মধ্যে যোগ্যতাটা রাখি, ক্ষমতাটা রাখি। আপনি একটা 1500 টাকা দিয়ে আমাদের এই যে পাপায়া ফেস ওয়াশ, পাপায়া সাবান, এটা হচ্ছে গিয়ে 1500 টাকা। এই সাবানটা মানে যে ইউজ করছে সেই জানে যে কতটা পরিমাণ ভালো। তো আপনারা ইউজ করেন না, আপনারা এটার মর্ম বুঝবেন না। কিছু কিছু মানুষ যদি সামর্থ্য নাও থাকে তারপরে জিজ্ঞাসা করবে কেন। হ্যাঁ, এটা ঠিক, জানাটাও তো একটা খারাপ কিছু না, বাট আপনারা এইসব কথা বলেন কেন? এসব তো আমাদের নিজের কাছেও খারাপ লাগে ভাই। আমরা এত কষ্ট করে বাহিরের দেশ থেকে আমরা প্রোডাক্টগুলো আনি, তো দিন শেষে তো আপনারা এই কথা বলেন নর্মাল। আপনারা নর্মাল, হ্যাঁ, আমার মতো প্রোডাক্টগুলো খুঁজে দেখান বাংলাদেশে কোথাও যদি থাকে, তাহলে আমি সোশ্যাল মিডিয়াটাই ছেড়ে দেবো, আমি ভিডিও কোনো কিছু আপলোড করব না। যদি ক্ষমতা না থাকতো না, তাহলে আমি এত টাকার বিজনেস দিতাম না। আমার যদি যোগ্যতা না থাকতো বা মানুষ যদি ঠকানোর ইচ্ছে থাকতো, ওই বাংলাদেশ থেকে কিনে এনে আমেরিকা বানাই দিতাম বা অন্য কিছু বানাই দিতাম, বলতাম আমাদের এই পরে দিন শেষে কেমনি জানি কথাটা বলে, চোরের এক না 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 চোরের 10 দিন, গৃহস্থের একদিন। সো এটাই হচ্ছে মেন কথা। আমি আপনাদের সাথে বাটপারি করলাম বা চোরামি করলাম 10 দিন, একজন মানুষ যদি আমার সাথে, আমার কথাই কিন্তু সে, আমি তার সাথে ধরা খেয়ে ফেলবো যে অ্যাকচুয়ালি আমি কোন থেকে আনছি। আমার ভিতরে এরকম না, ব্যবসা মানে ব্যবসায়ী, মানুষকে ঠকিয়ে তো লাভ নাই। সেটাই, যদি প্রোডাক্ট ভালো লাগে তাহলে অবশ্যই নিবেন, আমরা দিব। আর যদি ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নাই, বা এটা শুধু শুধু কল দিয়ে তো বিরক্ত করার লাভ নেই। আমি মানুষ ততটা সস্তা না যে আপনাদের কাছে হচ্ছে গিয়ে আপনারা কথা বলতে চাইলেন, কথা বললাম। কেন ভাই, কি কারণে আমি আপনাদের সাথে কথা বলবো? কোনো কারণ আছে? আজকে যদি ইম্পর্টেন্ট কোনো বিষয় থাকতো, আমি আপনাদের সাথে অবশ্যই কথা বলতাম। কোনো বিষয় না, বিষয় ছাড়া আমি আপনাদের সাথে কেন কথা বলবো বলেন? এই উত্তরটা যদি দিতে পারেন তাহলে আমি কথা বলবো। কি কারণে কথা বলবো আমি? মানে এই জিনিসটা না, আমি বিজনেসটা সবে মাত্র শুরু করেছি আজকে 2-3 দিন, এর ভিতরেই যদি আপনারা এরকম করেন, বিরক্ত করেন, তাহলে আমার লোকেরা যারা, তারাও তো বিরক্ত হয় দিন শেষে। তাদেরও তো সংসার আছে, ফ্যামিলি আছে, সব কিছুই দিন শেষে সামলিয়ে দেন হচ্ছে কি আমরা এই বিজনেসটা নিজেদের মধ্যে ধরে রাখতে চাই। আপনারা যদি কল দিয়ে সকাল 5টার দিকে, একটা ভদ্র মানুষের ক্ষেত্রে কি হয়, সকাল 5টার দিকে মানুষ ঘুমায়, ওই টাইমে আপনারা কল দিয়ে বিরক্ত করেন একটা মানুষকে, সকাল 5টার দিকে, দুপুরের দিকে, রাতের দিকে, রাতে 3টা, 4টা, 2টা, 2:30 এরকম টাইমে কল দেন। কোন একটা ভদ্র মানুষের ক্ষেত্রে এটা পড়তে পারে বলেন? যদি প্রোডাক্টগুলো পছন্দ হয় নিবেন, আমি বারবারই বলতেছি ভাই, প্রোডাক্টগুলো যদি পছন্দ হয় নিবেন, আর না হলে নেওয়ার প্রয়োজন নেই। আমি কিন্তু আপনাদের কাছে যেটা সত্য সেটাই বললাম। আমি 2 নাম্বারই মাল কখনোই আপনাদের কাছে ধরাই দেব না। আমি মানুষটা যেরকম সেরকম, আমি বাইরের দেশ থেকে প্রোডাক্টগুলো আনি, এনে আপনাদের কাছে সেল করব। যদি ভালো লাগে নিবেন, না হলে নেই। একটা নিয়ে দেখতে পারেন, যদি মনে করেন যে যদি কোনো কাজ না করে, যদি আপনাদের ফেসে এটা ব্যবহার করার পরে 1 মাস পরেই যদি কোনো পিম্পল উঠে পড়ে, তখন আপনি আমাকে বলতে পারেন যে এরকম এরকম, বা বৃষ্টি আমি তোমার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছিলাম, এটা খুব খারাপ হয়েছে। যা কি বলবো, বলার ভাষা নেই। আপনারা এত পরিমাণ বিরক্ত করেন, অনেক কষ্ট হয় ভাই। দিন শেষে আপনাদের এইসব কথা, ফালতু আজাইরা কথা বলেন। এত টাকার বিজনেস দিয়েছি, দিন শেষে এরকম কথা বলেন। প্রোডাক্টগুলো নর্মাল, আমাদের মতো প্রোডাক্ট আপনি যদি খুঁজে পান তাহলে হচ্ছে গিয়ে মেন কথা। তখন একটা তখন একটা না একটা হবেই কিছু, যে বৃষ্টি আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন। আমি যদি ওইরকম মিথ্যা কথাই বলতাম বা ওইরকম যদি কথা বলতেন, তাহলে এতদিন আমি সোশ্যাল মিডিয়ায় টিকতে পারতাম না। ওকে, আমি মানুষটা খুবই সৎ। আমার সাথে যে মিশেছে সে আমার সম্পর্কে জানছে, যে আমার সাথে মিশতে পারে নাই সে আমাকে খারাপ বলবে, আমার নামে অনেক কথা বলবে, খারাপ বলবে। আর যে আমার সাথে মিশেছে তার কাছ থেকে একদম শুনেন। অ্যান্ড আর ওই পেজটা যারা হচ্ছে গিয়ে আমার ওই মানে ওই পেজ থেকে প্রোডাক্টটা নিতে চাও, তারা আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই ওই পেজটা পেয়ে যাবে। নামটা ভুলে গেছি, মনে থাকে না। আমি বিজনেস দিছি, আমার
পেজের নামই মনে থাকে না আমার, কি যেন নামটা, একটু কেউ কমেন্টস করে বলে দাও তো, নামটা ভুলে গেছি। স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্ট, এটাই মনে হয় না কি? হ্যাঁ হ্যাঁ এটাই, স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্ট। এই পেজে সবাই গিয়ে ফলো করে আসো। দেন হচ্ছে কি, যে প্রোডাক্টটা তোমাদের পছন্দ হবে অবশ্যই তোমরা কথা আমাদের সাথে যোগাযোগ করবে যে তোমাদের কোন প্রোডাক্টটি চাই, আমরা অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। এটাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কেউ কল দিয়ে বিরক্ত করবে না, এটাই। তোমাদের ঘরে যদি মা বোন থেকে থাকে তাহলে অবশ্যই বিরক্ত করবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর ওই পেজে আমি ভাবছিলাম কি কালকে লাইভ করব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্ট, ওই পেজে আমি ভাবছিলাম কি লাইভ করব, পরে আমার মনে পড়ছে 100 ফলোয়ার্সের নিচে তো লাইভ করা যায় না, আমি তো পুরাই বেইজ্জতি লাইভ করতে গিয়া। তারা আমাকে অপশন দিয়েছে যে 100 ফলোয়ার্স হলে দেন তারপর আমি লাইভ করতে পারবো, এছাড়া লাইভ করতে পারবো না। এই কথাটা আমার মাথায় ঢুকে নাই যে 100 ফলোয়ার্সের নিচে তো লাইভ করা যায় না। তো যাই হোক, 100 ফলোয়ার্স হলে দেন ওই পেজে আমার লাইভ দেখতে পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।